হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই মিনি ব্লগটা আমি হঠাৎই বানিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি আজকে আমি আমার অফিস থেকে আমার কালীঘাটে আমার অফিস থেকে ফেরার সময় আমি ঠিক করলাম যে কালীঘাট টু আমি প্রায়ই দক্ষিণেশ্বর মেট্রো ধরে ফিরি, আর দক্ষিণেশ্বর থেকে শিয়ালদা ডানকুনি ট্রেন ধরে বাড়ি ফিরি। বাট আজকে অনেকটা লেট হয়ে গেছে, তাই ঠিক করলাম যে কালীঘাট থেকে আমি প্রথমে স্প্ল্যানেড যাবো মেট্রো ধরে, তারপর স্প্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত আমাদের ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ধরে বাড়ি ফিরবো। আর বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 5ই মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই আন্ডার ওয়াটার মেট্রো উদ্বোধন করেছেন এবং জনসাধারণের জন্য 15ই মার্চ থেকে এটা ওপেন হয়ে গেছে। বাট 15ই মার্চ থেকে এত ভিড় হচ্ছিল যে আমি এই দিক দিয়ে যাইনি, কারণ 15ই মার্চ ওপেনিং হওয়ার সাথে সাথে এমনি যারা নিত্যযাত্রী তাদের সাথে সাথে প্রচুর ব্লগার্স এবং উৎসাহী জনতার প্রচুর ভিড় হচ্ছিলো, যার কারণে এই রুটটা প্রায় অ্যাভয়েডই করেছিলাম। কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আমি এই রুটটা ধরলাম। আর ফার্স্ট টাইম আমি আজকে এই আন্ডার ওয়াটার মেট্রো দিয়ে যাব, তাই আমি ভীষণ এক্সাইটেড। আর আমার যে এই এক্সাইটমেন্টটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম। দেখো, এখানে মেট্রো স্টেশনটা এত সুন্দর করে সাজিয়েছে, যেন মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রি স্টেশন। ফার্স্ট টাইম তো আমি বুঝতেই পারছিলাম না যে আমি কোন দিক দিয়ে যাব। আমি অনেকে জিজ্ঞাসা করলাম, তারপর দেখলাম অনেক জায়গায় নির্দেশ দেওয়াই আছে যে কোন রুট দিয়ে যেতে হবে। এখানে নিচে নামার জন্য অনেকগুলো এসকেলেটর পার হতে হবে, তারপর নিচে যাওয়া যাবে। দেখো, এখানে এত সুন্দর করে ড্রয়িং করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ভীষণ সুন্দর করে সাজানো। আমাদের ইন্ডিয়ার মধ্যে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, ভীষণ একটা গর্ববোধ হচ্ছে। আমাদের ইন্ডিয়া সত্যি ধীরে ধীরে অনেক উন্নত হচ্ছে, আর এর জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর গিফটটা আমাদের দেওয়ার জন্য। এখানে আবার একটা এসকেলেটর পার হতে হবে, অনেকটা প্রায় অনেকটা নিচে নামলে তবে কিন্তু মেট্রো স্টেশনটায় পৌঁছানো যাবে। এই সিঁড়িটা দিয়ে নিচে নামলেই মেট্রো স্টেশন। আজকে সেরকম ভিড় নেই, ওপেনিংয়ের পর থেকে এত ভিড় হচ্ছিল, দেখছিলাম তো সকলের ভিডিওতে। অবশেষে আমি এসেই গেছি। আমার আকাঙ্ক্ষিত যে সফরের জন্য আমি তৈরি। যদি এটা হঠাৎ করেই এই জার্নিটা আমি করব, তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর একটু পরেই এসে যাবে আমাদের ট্রেনটা। মেট্রোটা ঢুকলে, মেট্রোর দরজা খুললে তবেই কিন্তু এই দরজাগুলো খুলবে। অবশেষে এসে গেছি আমাদের ট্রেন। এবার আমি আস্তে আস্তে ট্রেনে উঠব, আর আমার সেই বহু আকাঙ্ক্ষিত মুহূর্তটা আসবে, যেটা অনেকেই হয়তো তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করে নিয়েছে, বাট আমার তো এটা ফার্স্ট টাইম। না, ট্রেনটায় সেরকম ভিড় নেই, আর স্টেশনে সেরকম ভিড় নেই। আশা করি সিট পেয়েই যাব। অবশেষে একটা কাকুর পাশে আমি একটা সিট করেই নিলাম। আর কাকুর কাছে জানতে পারলাম যে মাত্র 2টো স্টেশন, মহাকরণের পরেই আমরা হুগলি নদীর মধ্যে দিয়ে যে টানেলটা পার হব, তারপরেই হাওড়া স্টেশন। আমি ভীষণভাবে অপেক্ষা করছিলাম যে কখন আসবে টানেলটা। এই যে অবশেষে এসে গেছে, আমার মনের ইচ্ছা পূরণ হলো। সেই রোমাঞ্চ আর 20 মিটার গভীরতায় তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে।
ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। प्रवेश करलाम नदी पार करके মাত্র 45 সেকেন্ডে আমি হুগলি নদীকে পার করলাম। এখন আমি ট্রেন থেকে নেমে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। সত্যি আজকের অনুভূতিটা খুব সুন্দর হলো, মানে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর আজকে আমি সেটাতে ফার্স্ট টাইম জার্নি করলাম। আর সত্যি বলতে না, এত সুন্দর করে স্টেশনটা সাজানো, মানে অসাধারণ, মানে এত সুন্দর একটা প্ল্যানিংয়ে করা, সত্যি আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়ার স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে। আর এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি অজস্র ধন্যবাদ জানাবো, যে উনি সত্যি আমাদের ইন্ডিয়াকে অনেক কিছু গিফট করলেন। মানে ওনার প্রচেষ্টাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু হাওড়ার মেট্রো স্টেশনটাও খুব সুন্দর করে সাজানো, মানে অসাধারণ। এখানেও আমার মানে অসুবিধা হচ্ছিল যে আমি কীভাবে প্ল্যাটফর্মে পৌঁছাবো, 14 নম্বর প্ল্যাটফর্মে। আমি সবাইকে জিজ্ঞাসা করে, আর এমনিতেও নির্দেশ দেওয়াই আছে। এখানেও অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর উপরে উঠতে হবে। সব কিছু যেন একদম সিনেমার মতো লাগছে। আর চারিদিকটা এত সুন্দর ড্রয়িং করা আছে না, মানে জাস্ট ওয়াও লাগছে। এই যে এখানে হাওড়া স্টেশন এদিকে, আর এদিকে হাওড়া মেট্রো স্টেশন। আমার পেছনে উপরে লেখা আছে হাওড়া মেট্রো স্টেশন। আমার সফর এইটুকুনি ছিল। ওকে বন্ধুরা, টাটা। আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড নাইট।